হেই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা? ওয়েলকাম টু আরবান রিয়াকশন। আজকের এপিসোডে আমরা যেটা করব সেটা হচ্ছে যে দাগি যেই মুভিটা আসতেছে, দাগি মুভির ট্রেলার চলে আসছে। তো ট্রেলার যে রিলিজ করছে, রিলিজের আগে কিন্তু একটা মজার ঘটনা ঘটছে। সেটা হচ্ছে যে আমরা হঠাৎ করে দেখতে পারি সবগুলো গণমাধ্যম অথবা হচ্ছে যে সকল টিভি চ্যানেল আছে সেখানে প্রচার করা হয় যে আফরান নিশু সে হচ্ছে হাতে হাত করা পইরা আসছে ইভেন্টের মধ্যে। অ্যান্ড সেটা কিন্তু সংবাদ সম্মেলন ছিল, সেইখানে সেই সংবাদ সম্মেলনের মাধ্যমেই কিন্তু ট্রেলারটাকে রিলিজ করে তারা। অ্যান্ড এটা কিন্তু একটা ভালো, মোটামুটি একটা ভালো বাস ক্রিয়েট করে। যদি মার্কেটিংয়ের দিক থেকে দেখা হয়, আমরা শুরু থেকে দেখে আসতেছি জংলি মুভি ধুমায় মার্কেটিং করতেছে, কন্টেন্ট ক্রিয়েটরদের দ্বারা চমৎকার মার্কেটিং করতেছে, চমৎকার লেভেলের মার্কেটিং করতেছে। অ্যান্ড পাশাপাশি দাগের কিন্তু ওইরকম আহামরি আমরা মার্কেটিং দেখি নাই, যেটা ডিরেক্টলি মেইন স্ট্রিম মিডিয়াতে করছে আজকে। অ্যান্ড সেই মার্কেটিংয়ের পরেই কিন্তু ট্রেলারটা লঞ্চ করছে। সো কথা বাড়াবো না, ট্রেলারটা দেখবো, কোনো কথা হবে না। ট্রেলার দেখার আগে আমি জাস্ট খালি টাইটেলটা পড়ে ফেলি, সেটা হচ্ছে দাগি অফিসিয়াল ট্রেলার। আফরান নিশো, তমা, সুনেরা, শিহাব শাহিন, SVF, আলফা, আই চরকি। ওকে, কথা হবে না, লেটস প্লে দ্য ভিডিও, লেটস হিট ইট। এই অপরাধ বোধের একটা পাথর না, বুকের ভিতরে একবারে চাপ দিয়ে ধরে থাকে। এই ১৪টা বছর আমি আল্লাহর কাছে একটা দোয়াই করছি, সবাই যেন আমারে মাফ করে দেয়। হঠাৎ সাইরা দিল যে আব্বা আমি পালে আসি না। সত্যি আইনের শাস্তি ভোগ করছে সে, কিন্তু সমাজের হিসাব বাকি আছে। আমি চাই না একজন দাগির পরিচয়ে পরিচিত হোক। ছুঁয়ে যা আদরের এই উপহার। জেল থেকে আমি অনেক আশা নিয়ে বেরিয়েছিলাম যে সবকিছু হয়তো ভাগের মতো হয়ে যাবে, কিন্তু সবাই আমার সব আশা ধ্বংস করে দিছে। আদরের এই উপহার। তুই চলে যা, আমি মার্ডার কেসের আসামি ছিলাম। अब भूल गए हमें, लेकिन हम नहीं भूले। এখন পলিটিক্স করি, খেলা হবে। এই निशान गद्दारी अमित जिंदगी को माफ करे ना, जान का बदला जान, एक इलाज भी तू। ক্ষমা চাইতে অনেক সাহস লাগে, অনেক ক্ষমতাশালী পতন হয়েছে ক্ষমা চাই নাই বলে। হাজারটা চাঁদ আসলেও সে রাতের কোনো মূল্য নাই যদি তুমি না আসো। সেই রাতের কোনো অর্থই নাই। সেই একটা ট্রেলার দেখলাম ভাই দাগের, আমি তো এক্সপেক্টই করি নাই দাগের এরকম ট্রেলার। আরেকবার দেখবো, চলেন আরেকবার দেখবো। লেটস প্লে ইট এগেইন। এই অপরাধ বোধের একটা পাথর না, বুকের ভিতরে একবারে চাপ দিয়ে ধরে থাকে। পানি পাবে না, পানি পাবে না। এই ১৪টা বছর আমি আল্লাহর কাছে একটা দোয়াই করছি, সবাই যেন আমারে মাফ করে দেয়। হঠাৎ সাইরা দিল যে আব্বা আমি পালে আসি না। সত্যি আইনের শাস্তি ভোগ করছে সে, কিন্তু সমাজের হিসাব বাকি আছে। আমি চাই না একজন দাগির পরিচয়ে পরিচিত হোক। ছুঁয়ে যা আদরের এই উপহার। জেল থেকে আমি অনেক আশা নিয়ে বেরিয়েছিলাম যে সবকিছু হয়তো ভাগের মতো হয়ে যাবে, কিন্তু দাবার
কিন্তু সবাই আমার সব আশা ধ্বংস করে দিছে। আদরের এই উপহার। তুই চলে যা। আমি মার্ডার কেসের আসামি ছিলাম। अब भूल गए हमें लेकिन हम नहीं भूले। এখন পলিটিক্স করি, খেলা হবে। निशान गद्दारी अमित जिंदगी को माफ करे ना। जान का बदला जान, एक इलाज भी तू। ক্ষমা চাইতে অনেক সাহস লাগে, অনেক ক্ষমতাশালী পতন হয়েছে ক্ষমা চাই নাই বলে। হাজারটা চাঁদ আসলেও সে রাতের কোনো মূল্য নাই যদি তুমি না আসো। সেই রাতের কোনো অর্থই নাই। দারুণ দারুণ ট্রেলারটা, আসলেই দারুণ, চমৎকার ট্রেলার ভাই। যদিও ট্রেলার থেকে এখনও বোঝা যাইতেছে না আসলে গল্প কি, যতটুকু বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে মানে দাগি, অর্থাৎ দাগি আসামি, সেটা হচ্ছে আফরান নিশো, তার উপরে হয়তো বা কোনো মামলা বা কোনো কিছু হয় যে মার্ডার কেসের মামলা, সেটা সে উল্লেখ করছে অলরেডি ট্রেলারে। তো মার্ডার কেসের যদি এখানে কিন্তু একটা সিন দেখানো হয়েছে ছোট একটা, সেটা হচ্ছে যে ছাদ থেকে কে জানি পড়ে যাচ্ছে। তো ওই সিনটা লক্ষ্য করলে বোঝা যায় যে হয়তোবা কোনো একটা বিষয়ে দ্বন্দ্ব শুরু হয়, সম্ভবত নারী ঘটিত রিলেটেড কোনো বিষয় হবে, হইতে পারে। যেখানে আমরা দেখলাম তমা মির্জাকে যে স্টেজের উপরে আছে, অ্যান্ড সেখানে হচ্ছে যে মানে আবারও সেই থিয়েটারের মধ্যে আফরান নিশো বসে আছে ফাঁকা থিয়েটারে। সেইটা দেখে যতটুকু মনে হলো যে সে ফাঁকা থিয়েটারে বসে ওই জায়গাতে ঘটে যাওয়া যে ঘটনাটা, সেটা সে রিমাইন্ড করতেছে কি এমন ঘটে গেছিল ওইখানে, যেখান থেকে মারামারি দ্বন্দ্ব শুরু। তমা মির্জা আর হচ্ছে আফরান নিশোর যে প্রেমটা ছিল, সেই প্রেমটা অন্যভাবে টার্ন আপ হয়, অ্যান্ড সে হয়তো বা মনে করে যে না ঠিক আছে, মিসআন্ডারস্ট্যান্ডিং বা একটা ভুল একটা ইয়ার মধ্যে, মানে হাতাপাইয়ের মধ্যে অ্যাটেম্পটা হয়ে গেছে, সে ইচ্ছা করে মারে নাই বাট হয়ে গেছে, এরকম হয়তো বা আমার কাছে মনে হচ্ছে। অ্যান্ড সে যখন জেল থেকে বের হওয়ার পরে সে মনে করে যে আবার হয়তো বা আগের মতো তাদের সম্পর্ক বা আগের মতো সে লাইফটাকে লিড করবে। বাট যখন সে হচ্ছে তার ফ্যামিলির কাছে যায়, আর আশেপাশের যে সমাজ পরিবেশ তাকে মেনে নেয় না, আফরান নিশোকে মেনে নেয় না। তা মানে যেই ডায়লগটা ছিল যে হ্যাঁ, আদালত থেকে বা আইনের কাছ থেকে বেঁচে গেলেও সমাজের কাছ থেকে কীভাবে বাঁচবে বা, সো ওই অনুসারে যেটা মনে হচ্ছে যে এই সিনেমাটা একটা ব্যাঙ্গার হইতে যাইতেছে। প্রথমত আমি গত 2 ভিডিওতেও বলছি যে শটগুলা দেখে মনে হয় না যে এটা ফিল্মের শট, যে ফ্রেমিং অ্যান্ড এভরিথিং, সেইটা দেখে মনে হচ্ছে যে নাটক বা টেলিফিল্মের শট। বাট তারপরেও ভাই গল্পে কিন্তু দম আছে, এইটা কেউ মানে করতে পারবে না, ঠিক আছে? মানে গল্পের দম আছে, এই গল্প চলবে ভাই, 100তে 100 চলবে, লিখে রাখেন, ধুমায় চলবে। আমরা সুরঙ্গ মুভি দেখছি, এরপর হচ্ছে দাগিতে তো ফাটায় ফেলতেছে আফরান নিশো, কোনো কথা হবে না, এটা 100% শিওর যে ফাটবে ভাই, এটা একটা বোম, এই বোমটা ফাটবেই। আমার কাছে দারুণ লাগছে, দারুণ ছিল ট্রেলার, এক্সপেক্ট করি নাই এতটা মানে এইভাবে আমরা দেখতে পারবো আফরান নিশোকে। যদিও সুরঙ্গতে কিন্তু আমরা দেখছি হচ্ছে ব্রোকেন ক্যারেক্টার, মেন্টালি ডিস্টার্ব লাস্টের দিকে, অ্যান্ড সব কিছু দাউ করে জ্বালায় ফেলে। অ্যান্ড এইখানেও কিন্তু সে কিন্তু পুরো অ্যাগ্রেসিভ একটা ম্যান হিসেবে তাকে দেখা যাবে। অ্যান্ড কতটা অ্যাগ্রেসিভ হইতে পারে, জেলের ভিতরে গিয়েও সে মারামারি করে, জেলের বাইরেও সে মারামারি করে, জেল থেকে বের হয়ে ফেরত আসার পরেও তার জীবন নিয়ে টানা হেঁচড়া শুরু হয়ে যায়। এখানে শহীদুজ্জামান সেলিমকে দেখলাম আমরা, দারুণ একটা ভিলেনের রোল প্লে করতেছে। শহীদুজ্জামান সেলিমের কিন্তু 2টা ফিল্ম, এক হচ্ছে যে দাগি, আবার হচ্ছে বরবাতেও সে আছে। সো শহীদুজ্জামান সেলিম স্যার কিন্তু কোনোভাবেই কোনো কিছু মিস দিতেছে না। এই তো ছিল, আমার কাছে মনে হইতেছে কঠিন একটা মানে ফাইট হবে বরবাদ ভার্সেস দাগি। আর অবশ্যই বরবাদ এখন মানে যেই বাজেটের সিনেমা বরবাদ, সেই বাজেটের সাথে দাগির বাজেটের কম্পেয়ার করাটা আসলে উচিত না। বাট গল্পের দিক থেকে যদি বলতে হয়, দাগির গল্পটা কিন্তু স্ট্রং,
সেটা অলরেডি ট্রেইলার দিয়ে দাগি প্রুফ করে ফেলছে। এখন পর্যন্ত জংলির ট্রেইলার আসা বাকি আছে। সো জংলির ট্রেইলারটা কেমন হয় সেটা জংলির ট্রেইলার আসলে বোঝা যাবে। বরবাদেরও আমরা কোনো ট্রেইলার দেখি নাই, আদৌ কি বরবাদের ট্রেইলার রিলিজ হবে কিনা এটা নিয়েও একটা প্রশ্ন থেকে যায়। আমার কাছে তো ভাই এখন ওয়েট করা ছাড়া উপায় নাই। যদি জংলির ট্রেইলার চলে আসে সেই ট্রেইলারও দেখতে হবে, বরবাদের আসলে সেটাও দেখতে হবে। কথা বাড়াবো না, সরাসরি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা সাবস্ক্রাইব করে দেন, কারণ বরবাদের চাঁদ মামা গানটা আসতেছে। চাঁদ মামা আসা মাত্র কিন্তু আমি রিয়াকশন দিব। সো সাবস্ক্রাইব না করলে কিন্তু চাঁদ মামা মিস করবেন। এই তো ছিল আমার ট্রেলারের উপর রিয়াকশন। আপনাদের কাছে ট্রেলারটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান। আর ট্রেলার দেখার পরে গল্প কি মনে হচ্ছে, কি হতে পারে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। টিল দেন ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে কিছুক্ষণ পরেই। পিস আউট।